আসসালামু আলাইকুম। আজকে আমি শীতকালীন সবজি দিয়ে একটা রেসিপি তৈরি করব। রেসিপিটা হবে ডায়েট সবজি। তো দেখে নিন আমি সবজিটা কীভাবে রান্না করছি। তো প্রথমে আমি একটা পেঁয়াজ ভেজে নিয়েছি। তো পেঁয়াজগুলো ভাজার পরে আমি এখন এক এক করে সবজিগুলো দিয়ে দিচ্ছি নতুন আলু, শিম, ফুলকপি। তো আমি এগুলো দিয়ে ভালো করে একটু হালকা ভেজে নেব। তো আমি প্রথমে কেটে ধুয়ে নিয়েছি। তো এখন আমি এগুলো এক এক করে দিয়ে এখন হালকা করে ভেজে নিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবজিগুলো ভেজে নিচ্ছি। এখন আমি মশলা দেব না, আমি একটু ভেজে নেব। আর আমি আজকে শাক যখন বাছতেছিলাম তখন এই টক শাকটা ছিল, তো আমি এটাও সাথে দিয়ে দিলাম। তো একটাই ছিল, একটাই দিয়ে দিয়েছি। তো এই তো আমি এভাবে ভেজে নিচ্ছি সবজিগুলো। তো এই সবজিটা রান্না করছি আমার হাজব্যান্ডের জন্য। সে যেহেতু ভাত রুটি খায় না, ডায়েট করে, তো ওর জন্য আমি এই সবজিটা রান্না করছি। তো আমি দুটা কাঁচা টমেটো দিয়ে দিলাম 3-4টে চিড়ে রাখা কাঁচামরিচ। তো আমি কাঁচা টমেটোটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। তো এই পর্যায়ে আমি কিন্তু একটু নেড়ে চেড়ে নিব। তো এখন আমি একটু মশলাগুলোও দিয়ে দিচ্ছি, আমার ভাজা হয়ে গেছে। তো আমি প্রথমে তো আমি এখন শিলপাটা বেটে নিয়েছিলাম জিরা। তো আমি ওই জিরাটা দিয়ে দিলাম 1 চামচেরও কম। তো দিয়ে দিলাম আদা বাটা 1 চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণটা যার যার আন্দাজ অনুযায়ী অবশ্যই। তো আমি এভাবে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো মরিচের গুঁড়া, আর দিয়ে দিয়েছি 1/2 চামচের মতো হলুদের গুঁড়া। তো এই পর্যায়ে আমি মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো এই পর্যায়ে আমার মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। তো এখন আমি এই পর্যায়ে মশলাগুলো দিয়ে দিয়েছি, কিন্তু এখন আমি একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর যেহেতু সবজিটা শুকনো শুকনো হবে, ঝোল থাকবে না, তো অল্প পরিমাণ পানি দিয়েছি যেন যে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। তো এইভাবেই আমি এই পর্যায়ে অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তো আমি এখন এই পানিটার ভিতরেই সবজিটা সেদ্ধ করব, যেন আমার সবজিটা সেদ্ধ হয়ে যায়। তো এই সবজিটার ভিতরে আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এতে দেখতে পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এই পর্যায়ে আবার ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে চেড়ে দিলাম, এপাশ ওপাশ করে নাড়াচাড়া করে দিলাম। এখন আমি সবজিটা রান্না করছি সমুদ্রের পোয়া মাছ দিয়ে। তো প্রথমে মাছটা আমি ভালো করে ভেজে নিয়েছি। তো এখন মাছগুলো আমি দিয়ে দিলাম। তো মাছগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেব। তো এখন আমার মাছগুলো দিয়ে আমি সবজিটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার কিন্তু সবজিটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তো সবজিটা আমি ফুল সেদ্ধ করব না, তো এই তো জাস্ট খাওয়ার উপযোগী সেদ্ধ করব। তো এই তো আমার সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম রাঁধুনি, এক পর্যায়ে দিয়ে দিলাম 1 চুটকি পরিমাণ রাঁধুনি সবজিটার উপর ছিটিয়ে দিলাম। তো এইভাবে আমি যখন শীতকালীন সবজিগুলো রান্না করি 5 ফোড়ন ভেজে টেলে তারপর ওটা আমি গুঁড়া করে দিই, বা রাঁধুনিটাও ভালো করে ভেজে টেলে দিই। তো এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে সবজিটা ভালো করে নেড়ে চেড়ে দিব। তো এই পর্যায়ে কিন্তু আমার মাছ সবজিটা রান্না করা হয়ে গেছে। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন।
তো আল্লাহ হাফিজ, আমার সবজিটা রান্না শেষ।